উপস্থিত হয়েছেন জননেতা। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের খুবই সজাগ থাকতে হবে। আমরা ওবায়দ সৈনিক, জিয়ার সৈনিক, ধানের শীষের সৈনিক, আমরা জনগণের পাশে থাকবো, জনগণের কাছে গিয়ে তাদের সেবা করে তাদের ভোটটা সুন্দর করে চাইবো, এটাই আমাদের কাজ। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে এবং অনেক কিছু করার চেষ্টা করবে যাতে নির্বাচন বিনষ্ট হয়। নির্বাচন নষ্ট হয় এমন পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলতেছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আরেকজন বক্তব্যে বলছে, এটা আমি আবার বলি, কে বা কাহারা আমি জানতে চাই না। কেউ যদি আমার মা বোনরা যারা বাড়িতে থাকেন বা কেউ যদি আপনাদের কাছে এসে আপনাদের ভোটার আইডি কার্ড চায় বা আপনাদের বিকাশ নাম্বার চায়, এটা বেআইনি। ভোটার আইডি কার্ড হচ্ছে আপনাদের ব্যক্তিগত সম্পদ। এটা সরকার ছাড়া, বাংলাদেশের সরকার ছাড়া কেউ আপনাদের কাছে এটা চাইতে পারে না। আপনারা নির্বাচন যখন ভোট দিতে যাবেন, ভোটের দিন আইডি কার্ড লাগবে, সেটা সরকার, নির্বাচন কমিশন সরকারের একটা অংশ, তাদের কাছে অলরেডি আপনার এই তথ্য আছে। তো সুতরাং এই তথ্য, আপনার গোপন তথ্য, আপনি ছাড়া কেউ এটা জানার কথা না। তো সুতরাং কেউ যদি আপনার কাছে এসে ভোটার আইডি কার্ড চায়, বিকাশ নাম্বার চায়, তাহলে এখন সেনাবাহিনী আমাদের এখানে অবস্থান করতেছে, সেনাবাহিনীকে বলবেন, অথবা আপনার নগরকান্দার মানুষ হলে নগরকান্দার থানা, সাঁওতাল মানুষ হলে সাঁওতাল থানায় খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। কারণ এটা কেউ করতে পারে না, সম্পূর্ণরূপে 100তে 100 বেআইনি কাজ। তারেক রহমান সাহেব বলছে নতুন বাংলাদেশ উনি গড়তে চায়, নতুন প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ গড়তে চায়। কিন্তু আমি রিঙ্কু, আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আমি আমার বাবার রেখে যাওয়া কাজগুলা, ওনার স্বপ্ন শেষ করতে চাই। আমি চাই যে নগরকান্দার সাঁওতায় আমার ভাইদের জন্য, আমার বোনদের জন্য কর্মসংস্থান হবে। আমার ভাইরা, আমার বোনরা যেন পড়াশোনা করে ঢাকা বা অন্য কোনো জেলায় চাকরি খুঁজতে চাইতে না হয়। এই নগরকান্দা সাঁওতার মাটিতে তারা চাকরি করবে, পরিবারের সাথে তারা 3 বেলা খেয়ে ভালো থাকবে, সেই ব্যবস্থা আমি করতে চাই। মিল, কারখানা, ইন্ডাস্ট্রি আমি করতে চাই। এখানে এখনো 2026 সালে এখনো এখানে বহু গ্রামে আছে ঠিক মতো রাস্তা নেই, গাড়ি যায় না। আমাদের ছেলে মেয়েদের কষ্ট হয়, মুরব্বীদের কষ্ট হয়। আমাদের একটা মাত্র হসপিটাল, নগরকান্দা হসপিটাল, যেটার অবস্থা খুব বেশি ভালো না। ভালো চিকিৎসার জন্য আপনাদের ফরিদপুর যাওয়া লাগে। আমি চাই ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, আর আমরা যদি সবাই মিলে সংসদে চাইতে পারি, কারণ আমি সবসময় বলি, 18 বছর ধরে বলতেছি, আমি একা সংসদে যাব না, আপনারা সবাই মিলে আমরা সংসদে যাব। সংসদে যাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ নগরকান্দা সাঁওতাল মাটিতে একটা আন্তর্জাতিক মানের হসপিটাল আমরা তৈরি করব, যেখানে আমাদের মা বোনরা তারা চিকিৎসা নিতে পারবে, মুরব্বীরা চিকিৎসা নিতে পারবে স্বল্প মূল্যে, যাতে তাদের কষ্ট করে ফরিদপুরে বা ঢাকায় যাইতে হবে না।